আমরা এই পরিবর্তনটা আমরা চাই নিজের দেশের নাগরিক হিসেবে। এই কমিটমেন্টটা নিজের কাছে নিজে করা, এটা আমি বলছি যে এটা কোনো নির্দেশের বিষয় না, এটা এটা বিরাট অভ্যুত্থানের মাধ্যমে এটা পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটা যদি আমাদের কাজে কর্মে প্রতিফলিত না হয় তাহলে এটা খুব দুর্ভাগ্যজনক হবে। আমরা উদ্বোধনীতে বললাম, শহীদদের কথা স্মরণ করলাম, তো কাজে কর্মে আবার যেমনি আছি এমনি রয়ে গেলাম। এইটা বোধ হয় কারোর কাছে কাম্য হতে পারে না। যে উদ্দেশ্য নিয়ে, যে পরিস্থিতিতে এই নতুন এই উদ্বোধনের জন্ম হলো, সেটাকে ধারণ করে সেটার স্পিরিট কে প্রসারিত করে আমরা যে কাজকর্মগুলো করবো সেগুলো যাতে মানুষ মনে করে যে হ্যাঁ একটা বড় পরিবর্তন হয়েছে, পরিবর্তনটা যেন চোখের লাগে, এই একটা বিষয়। এটা সার্বিক বিষয়, এটা যে কাজই করি না কেন, যে অভ্যুত্থানের কাঠামোতে আমরা সেই কাজগুলো করি, যে স্পিরিটটাকে যেন আমরা সামনে নিয়ে আসতে পারি। আমরা সবাই আগের সরকারেও কাজ করেছি, কাজে এমন না যে আমরা অপরিচিত সেই সরকারের সঙ্গে, কিন্তু সরকারি কর্মকর্তা হিসেবে এখন যেহেতু পরিস্থিতি পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনটাকে আমাদের ধারণ করতে হবে। ধারণ না করলে তাহলে মনে হবে যে কি আর কিছু হইল, এই অভ্যুত্থান কিছু দেখি না, এরকম যেন মনে না। এটাকে আমরা কিভাবে সামনে নিয়ে আসতে পারি যার যার মতো করে, এটা একটা সার্বিক একটা চেহারা আছে, তবে নিজেদেরকে চেষ্টা করতে হবে যে এটাকে ধারণ করা, এটার পেছনে যে শক্তি, এটার পেছনে যে চিন্তা, এটার পেছনে যে আত্মত্যাগটা ছিল, সেটা কিভাবে আমরা সামনে নিয়ে আসতে পারি যাতে করে মানুষ বুঝে যে একটা বড় পরিবর্তন হয়ে গেছে। সে কে কিভাবে করবে এটা এই ওপর থেকে নির্দেশ দিয়ে বোধ হয় এটা বোঝানো যাবে না, নিজেকেই বুঝতে হবে এবং সেটাকে প্রকাশ করতে হবে, এবং সেটা তোমাদের সঙ্গে যারা কাজ করে তাদের মধ্যে সঞ্চারিত করা। যে আমরা আগে সরকারও কাজ করেছি, সেটা একটা ভিন্ন পরিস্থিতি, ভিন্নভাবে কাজ করেছি, তাদের নির্দেশ ছিল একরকম, এখনকার নির্দেশ, এখনকার পরিস্থিতি ভিন্ন। সে কথাটা যেন বোঝে, সে মনে না করে হ্যাঁ আগে ছিল এরকম, এখন ছিল এরকম, এরকম না, এরকম যেন না হয়। এই পরিবর্তনটুকু মানসিক পরিবর্তন এবং কর্ম পদ্ধতিতে পরিবর্তন, বোঝাপড়ায় পরিবর্তন, এই যেন প্রতিফলিত করা যায়। এটা নিজ নিজ মতে করবে, এটা আগে বলছিলাম যে এটা কেউ নির্দেশ দিয়ে এটা বোধহয় বোঝানো যাবে না, এটা নিজেকেই ধারণ করতে হবে কিভাবে করে। কেউ অত্যন্ত চমৎকার ভাবে করবে, আশা করি যারা চমৎকার ভাবে করছে তাদের অন্যরা দেখবে যে হ্যাঁ এটা যদি ভালো হয় আমারটা আরো ভালো করবো। এইভাবে এই স্পিরিটের মধ্যে আমাদেরকে কাজগুলো করতে হবে। আমাদের সামনে বিষয়গুলো কি অত্যন্ত পরিষ্কার, জনগণের কাছে সরকারের যা যা দায়িত্ব সেটা পৌঁছে দেওয়া করা। এটার তালিকা তোমাদের সবার মুখস্থ আছে, সেটা আমার বলতে হবে না। এখন হলো যে তালিকা দিয়ে তার কাজ হয় না, কাজ হয় বাস্তবে সেটা কিভাবে ডেলিভার করা হয়। এই ডেলিভারিটা হলো বিষয়। এই ডেলিভারিটা সম্বন্ধে নিজেদের মধ্যে আলাপ করা। আমরা যখন আজকে এরকম আলাপ করছি, আলাপটা আশা করি তোমাদের যারা লোকজন আছে সঙ্গে তাদের সঙ্গে আলাপ করবে যে এটা কিভাবে আমরা প্রতিফলন করতে পারি, এটা কিভাবে আমরা সিরিয়াসলি নিতে পারি। একটা হলো কথার কথা আলোচনা হয়েছে, শুনেছি, এরকম কনফারেন্স আমরা বহু করেছি, কাজে নতুন কিছু নাই, সেটাকে আমরা ছেড়ে দিতে পারি। অথবা মনে করছি না এটার মধ্যে আমি এরকম কিছু মেসেজ আমার কাছে এসছে, আমার কাছে মনে হচ্ছে আমার একটা দায়িত্ব আছে দেশের নাগরিক হিসেবে। একটা হচ্ছে কর্মকর্তা হিসেবে এটা দায়িত্ব, একটা হলো দেশের নাগরিক হিসেবে একটা দায়িত্ব আছে। আমরা বলছি এটা হয়তো এখন কথার মতো শোনাবে, বড় পরিবর্তন হয়েছে এবং একটা বড় পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগটা যদি আমরা না বুঝি তাহলে বোধহয় আমরা ব্যর্থ হলাম। এই যে পরিবর্তনের সুযোগটা সৃষ্টি হয়েছে, এই সুযোগটা মেলে আমরা উপর থেকে হয়তো যা যা কাগজপত্র নির্দেশ যাচ্ছে সেটা একরকম ভাবে আসবে, নিজের থেকে সেটাকে সম্প্রসারিত করতে হবে যে আমরা এই পরিবর্তনটা আমরা চাই নিজের দেশের নাগরিক হিসেবে। আমাদের একটা এই দায়িত্ব পালনে এই সুযোগটা আমরা এইভাবে ব্যবহার করতে পারি এবং সেটা আমি আমার মতো করে করবো। এই কমিটমেন্টটা নিজের কাছে নিজে করা, এটা আমি বলছি যে এটা কোনো নির্দেশের বিষয় না, এটা নিজে অনুধাবন করার বিষয়, যে আমরা এই ভঙ্গিটা আমরা এটাকে প্রতিফলন করবো, আমার এই দায়িত্বকে নিয়ে আসবো।